প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল পর্যন্ত আমরা 6টা বিন্দু দেখেছিলাম শাস্ত্র আধারিত মণ্ডলী সদস্যদের চরিত্র। আজও আরো কয়েকটি চরিত্র দেখার চেষ্টা করি। 7 নম্বর, পবিত্রগণ বা সাধুবর্গ। 1 করন্থীয় তার 1ম অধ্যায় 1ম 2 পদে সাধু পৌল করন্থীয় বিশ্বাসীদের পবিত্র ব্যক্তি বলে সম্বোধন করেছেন। প্রকৃত অর্থে প্রভু যিশুর রক্তে যারা ধৌত হয়ে সূচীকৃত হয়েছেন তারা সকলেই হচ্ছে পবিত্র ব্যক্তি। প্রভু যিশুতে বিশ্বাস করার ফলে ঈশ্বর প্রভু যিশুর মধ্য দিয়ে আমাদের পবিত্র বলে আখ্যা দিয়েছেন। পবিত্র বর্গের তাৎপর্য পবিত্র গমনাগমন, পবিত্র চালচলন, পবিত্র আচরণ। কারণ ইব্রিয় 12 অধ্যায় 14 পদে লেখা আছে, সকলের সহিত শান্তির অনুধাবন করো এবং যাহা ব্যতিরেকে কেহই প্রভু দর্শন পাইবে না সেই পবিত্রতার অনুধাবন করো। পবিত্রগণের নিকটে পবিত্রতার দাবি করেন পবিত্র ঈশ্বর। আমাদের স্মরণ রাখতে হবে, আমরা শুধু পবিত্র ব্যক্তি তা নয়, কিন্তু আমরা পবিত্র জাতি। পৃথিবীর বুকে মণ্ডলীকে ঈশ্বর পবিত্র জাতিরূপে সম্বোধন করেছেন। যেমন পিতর বলেছেন 1 পিতর 2 অধ্যায় 9 পদে, তোমরা পবিত্র জাতি। এর জন্য 1 পিতর তার 1ম অধ্যায় 15-16 পদে বলা হয়েছে, যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন সেই পবিত্র তমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। অসাধারণ চরিত্র ঈশ্বর আমাদের দিয়েছেন, পবিত্রতা। এটা কেবলমাত্র খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে সম্ভবপর হয়েছে। আমাদের সমস্ত পাপ ক্ষমা করেছেন। এরপর আমাদের দায়িত্ব পবিত্র রূপে জীবনযাপন করা। সমস্ত রকম অধার্মিকতার জীবন যেন পরিত্যাগ করি। যে ধর্মাচরণ করে সে ধার্মিক যেমন তিনি ধার্মিক। যে পাপাচরণ করে সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। যাহা মন্দ তাহার অনুকারী হইও না, কিন্তু যাহা উত্তম তাহার অনুকারী হও। যে উত্তম কার্য করে সে ঈশ্বর হইতে, যে মন্দ কার্য করে সে ঈশ্বরকে দর্শন করে নাই। প্রিয়, আমরা যেন পবিত্রভাবে চলি এবং ঈশ্বরের নাম উচ্চীকৃত করি। 8 নম্বর চরিত্র হচ্ছে ভাতৃগণ। এই নামের তাৎপর্য মহৎ। যখনই ভাই বলি তখনই গীতকারের কথা মনে পড়ে যায়। যেমন গীতসংগীত 133:1 লেখা আছে, দেখো ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে। তাই ভাতৃগণের চরিত্রের তাৎপর্য হচ্ছে প্রেম। এই প্রেম সম্বন্ধে বাইবেল আমাদের কাছে অনেক কথাই বলে এবং শিক্ষা দেয়। এফিসীয় মণ্ডলীকে প্রভু যিশু বলেছিলেন, তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। 1 যোহন 3 অধ্যায় 15 লেখা আছে, যে কেহ আপন ভ্রাতাকে ঘৃণা করে সে নরঘাতক এবং অনন্ত জীবন কোন ঘাতকে অন্তরে অবস্থিত করে না। খ্রিস্ট মণ্ডলীতে বর্তমানে ভাতৃপ্রেম শীতল হয়ে গেছে। আবার কোন কোন মণ্ডলীতে প্রেম তো দেখাই যায় না। যে কোনো ধর্মাবলম্বী লোকদের চেয়ে খ্রিস্টানরা প্রেম সম্বন্ধে বেশি জানে, কিন্তু খ্রিস্টানদের মধ্যে প্রেমের অভাব দেখা যায়। প্রভু যিশু শিষ্যদের বলেছিলেন যোহনের 13 অধ্যায় 35 পদে, তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাতে সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। 1 যোহন 3 অধ্যায় 18 পদে লেখা আছে, আইসো আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয়, কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেউ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে। যখন আমরা নিজেদের খ্রিস্টতে ভাই বোন বলে দাবি করি তখন আমাদের পরস্পরকে ভালোবাসতে হবে। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। প্রিয়, 1 করন্থীয় 13 অধ্যায় 13 পদে লেখা আছে, আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই 3টি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। প্রেম কখনো শেষ হয় না। অতএব ঈশ্বর থেকে আমাদের এই চরিত্র দেওয়া হয়েছে। 9 নম্বর হচ্ছে পথ। প্রেরিত তার 9 অধ্যায় 2 পদে তিনি মহাযাজকের নিকটে গিয়া ধর্মেশকস্থ সমাজের সকলের প্রতি পথ যাত্রা করিলেন, যেন সেই পথাবলম্বী পুরুষ ও স্ত্রী যে সমস্ত লোককে পান তাহাদেরকে বাঁধিয়া জেরুসালেমে আনতে পারেন। তিনি এই পথ যাত্রা করলেন যেন বিশ্বাসীদেরকে কষ্ট দেন। এই পথের তাৎপর্য হচ্ছে তাড়নার পথ।
যে কেউ প্রভু যিশুর পশ্চাৎ গমন করে তাদের জন্য বাধা আসবে, কারণ 2 তিমথিও তার 3:12 লেখা আছে, আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। প্রেরিত পৌল যখন ইপিসে প্রচার যাত্রায় ছিলেন, প্রেরিত 19:9 কয়েকজন কঠিন ও অবাধ্য হইয়া লোকসমূহের সাক্ষাতে সেই পথের নিন্দা করিতে থাকিলেন। এই লোকেরাও সমাজগৃহে পৌলের কথা শুনেছিল, কিন্তু তারা অবাধ্য ও কঠিন লোক ছিল। প্রিয়, আজও স্থানীয় মণ্ডলীতে ঈশ্বরের বাক্য শোনার পরও কিছু লোক কঠিন হৃদয় এবং অবাধ্য। এই সমস্ত লোকদের থেকে দূরে থাকা ভালো, কারণ এরা খ্রিস্টের পথের বিপরীত কথা বলে থাকেন। কেউ কেউ চার্চে আসেন শুধুমাত্র দোষ ধরতে, কেবল সভাতে উপস্থিত হন শুধু প্রচারকের ও বিশ্বাসীদের দোষ ধরতে। প্রভু যিশুর সময়েও কিন্তু ফরিসি ও অধ্যাপকগণ তাই করত। যারা নিজেদের পণ্ডিত ও ধার্মিক বলে মনে করত, তারাই কিন্তু দোষ ধরত। অতএব প্রিয়, আপনি যে প্রভুর পথে চলছেন, অন্যরা ভালোভাবে নেবে না, কিন্তু আপনি সেই পথে স্থির থাকুন। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে সুন্দর সুন্দর চরিত্র তুমি আমাদের দিয়েছ, বিশ্বাসীদের দিয়েছ। প্রভু, সত্যই আমরা হচ্ছে সেই পথ, যে পথে প্রভু অনেককে আমরা আকর্ষণ করতে পারি। তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদেরকে পবিত্র ব্যক্তি রূপে সম্বোধন করেছো। তোমার কাছে আমরা কৃতজ্ঞ হই, যদিও আমাদের যোগ্যতা ছিল না, কিন্তু তুমি তা দিয়েছ। আমরা ভাতৃগণ প্রভু, আমরা ভাই, পরস্পরকে প্রেম করতে বাধ্য। অনুগ্রহ দাও যেন তা করি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।